ডেকে ডেকে বলে, ফাতেমা, তোর হাত থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এরপরেও আমি তোরে বারবার বলি ধর্ম ছাড়ার জন্য, তুই ধর্ম ছাড়স না। এটা কেমন ধর্ম গ্রহণ করলি আমার তো বুঝে আসে না। ফাতেমা বলে, ভাইয়া, এমন ধর্ম গ্রহণ করেছি, শুধু রক্ত নয়, জীবন যাবে, আমি জীবন দিব, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ও ফাতেমা, আমি বুঝতে চাই, আমি জানতে চাই, রে মুমিন, এটা কেমন ধর্ম তোরা গ্রহণ করলি? শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এরপরেও নবী ছাড়স না, আল্লাহ ছাড়স না। এমন কিতাব তুইরা কোন কিতাব পড়স? আমারে একটু তিলাওয়াত করে শোনা, আমি এই তিলাওয়াতটা শুনবার চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন। ইসলাম যখন প্রাথমিক অবস্থায় দুর্বল ছিল, নবী লোকায়িত ভাবে কালিমার দাওয়াত দেয়, আর আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ, দুই উমরের যে কোনো একজন উমরে ইসলাম গ্রহণ করায়া তুমি ইসলাম ধর্মটারে মজবুত করে দাও। এরকম ভাবে দুই উমর কারা, আবু জেহেল অথবা উমর, এই দুইজনের যে কোনো একজন ইসলাম গ্রহণ করায়া আল্লাহ তুমি ইসলামটারে মজবুত করে দাও। আবার আল্লাহ নবী বিশেষভাবে একটা দোয়া করছে, আল্লাহুম্মা আইদিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব খাসান। আল্লাহ, দুই উমরের যে কোনো একজন উমরে দিয়ে ইসলাম গ্রহণ করা, ইসলামকে মজবুত করো। বিশেষ করে উমর হইলে ভালো হয়। কে দোয়া করে? আরো জোরে কোন কে দোয়া করে? আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ উমর হইলে ভালো হয়। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওমরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ডাক দেয়া বলে, ফাতেমা গো, কিছুক্ষণ আগে তোমরা কি যেন তিলাওয়াত করতেছিলে, এই তিলাওয়াতটা আমারে একটু শোনা। যেই কোরআনের তিলাওয়াত শুনলে, যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি, রক্ত আসে ধর্ম ছাড়ে না, এই ধর্মের তিলাওয়াতটা আমাকে একটু শোনা, আমি শুনবার চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত শোনার আগ্রহ দেখে এরে মুমিন, হযরত খাব্বাব যে এরকম ভাবে লুকাইয়া গেছিল জানের রক্ষার জন্য, উনি চিন্তা করতেছে আজকে আমার রক্ষা নাই। যখন উনি শুনছে তিলাওয়াত শুনতে চায়, উনি ওখান থেকে পড়তেছে, আল্লাহ তোমার মন সহায়, আল্লাহ আমার জানটা রক্ষা হয়েছে, আল্লাহ আমি বের হই। এরকম ভাবে বের হওয়ার পরে হযরত ওমর জিগায়, খাব্বাব, তুমি নাকি কিছুক্ষণ আগে তেলাওয়াত করতেছিলা? বলে হ্যাঁ। এরে ও খাত্তাব, আর দেরি করো না, সেই কোরআনের তেলাওয়াত আমি নিজে শুনতে চাই, আমারে শোনাও। সুবহানাল্লাহ। এরে মুমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এরকম ভাবে পুনরায় আবার তেলাওয়াত শুরু করে দিলেন, যেই সূরাটা আগে তেলাওয়াত করলেন, সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তিলাওয়াত করতে করতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আয়াতে গিয়া উপনীত হয়েছে, যে আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নালি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের মধ্যে আল্লাহ
নিজেই তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর তো সন্ধান চাইছে, এটা কেমন আল্লাহ? আল্লাহ পরিচয় দিয়েছেন, ইল্লালি আল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত হবে আমার জন্য, নামাজ তুমি আমার শরণার্থে নামাজ পড়ো। এই আয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পরিচয় পূর্ণাঙ্গ পেয়েছে। যদিও আরবি, কোরআন শরীফ আরবি, উমরের ভাষাও আরবি, বোঝার বাকি নাই। ওদিক দিয়া আল্লাহ নবী যে দোয়া করছিলেন, আল্লাহ উমর যদি ইসলাম গ্রহণ করে আমরার জন্য ভালো হয়, সেই দোয়া কবুল হওয়ার লক্ষণ পূর্ণাঙ্গ দেখা যায়। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব তিলাওয়াত বন্ধ করে দেই, আর তিলাওয়াত করবার দরকার নাই, আমি আমার মালিকের সন্ধান চেয়েছিলাম। এই আয়াতের মধ্যে আমি আমার মালিকের পূর্ণাঙ্গ সন্ধান পেয়েছি। আমি অন্ধকার ধর্মে আর থাকতে চাই না, আলোর সন্ধান পেয়েছি, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমা এরকম ভাবে ফাতেমা ডাক দিয়া বলে, ভাইয়া আর দেরি করো না, ওযু করো, গোসল করো, তোমাকে এই মুহূর্তে আমি নবীজির দরবারে নিয়ে যাব। এর মুমিন যে উমর রওনা দিয়েছে, বিশ্ব নবীর কল্লা কেটে ফেলবে, নবীজির গর্দান মোবারক কেটে ফেলবে, সেই উমর এখন কিন্তু রওনা দিয়েছে নবীর কদমে নিজের জীবন বিলীন করতে। ঠিক নেই? রওনা দিয়ে যাইতে যাইতে নবীজির ঘরে ঢুকে গেলেন। নবীজির ঘরে ঢুকলেই এখনো কিন্তু তরবারি কিন্তু হাত থেকে এখনো ফারায় নাই, তরবারিটা এখনো পর্যন্ত হাতে আছে। তরবারি হাতে নয়া নবীজি দরবারে যখন ঢুকতেছেন, আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আল্লাহর নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আপনার দুশমন, ইসলামের দুশমন উমরাই লক্ষণ ভালো না, এর হাতের মধ্যে তরবারি দেখা যায়, উলঙ্গ তরোয়ার, বলা যায় না গো কখন আপনার উপরে আক্রমণ করে বসে। আপনি অনুমতি দেন, ওমর আপনার কাছে আসার আগে আগে দুনিয়া থেকে আমি বিদায় করে দিই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত বড় সাহস ওমর রেখে দিল, আপনার দরবারে তরবারে লয়ে আসতেছি, অনুমতি দেন, আপনার কাছে পৌঁছার আগে দুখণ্ডিত করে দেই, ওমরের দুনিয়া থেকে বিদায় করে দেই। এর মুমিন আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বীর পুরুষ ছিলেন, যাকে বলা হয়তো শেরে খুদা আলী। ঠিক নি? যাকে বলা হয়তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যারে বাঘ বানায় পাঠাইছে, ইনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীজি, অনুমতি দিবেন, ঢুকবার আগে আমি তরবারি লঙ্গ অলঙ্গ তরবারি দিয়া তাকে আমি এরকম ভাবে দুখণ্ডিত করে দিব। আল্লাহর নবী বলেন, আবু বকর, উমর, উমর রে আইতে দাও, উমর রে আমার কাছে আসতে দাও। আরে উমর, আবু বকর, ও আলী, যদিও উমর আজকে আমার কাছে ধেয়ে আসতেছে, আমি নবী উমরের চেহারার মধ্যে কালিমার নূর দেখতে পাচ্ছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রে আমার দরবারে আসতে দাও, ওমর রে আমার কাছে আসতে দাও। হযরত ওমর আল্লাহ নবীর সামনে আস্তে আস্তে বাড়তেছে, নবীর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী ওমর রে ডাক দিয়েছে, ওমর রে, অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি রে? এখনো কি তোর সময় হয় নাই কালিমার ছায়া তলে আসবার? এখনো কি সময় হয় নাই রে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস করার সময় কি এখন তোর হয় নাই? অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি? জাহান্নামমুখী হয়ে আর কতদিন থাকবি? এখনো কি তোর সময় হয় নাই কালিমা গ্রহণ করার? এখনো কি সময় হয় নাই আল্লাহর দ্বীনের ছায়া তলে গেঞ্জির ভিতরে ঢোকার? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা অবনত শিরে আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমি যদিও
তরবারি হাতে দেখা যায়। নবী গো, আমি কিন্তু আসছি আপনার দরবারে কালিমা গ্রহণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর। আপনার দিন ধর্ম সত্য ধর্ম। এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, আমি আর অন্ধকার ধর্মে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদমে তরবারিটা রেখে দিলেন এবং নিজের গর্দান, নিজের শের মোবারক নবীর নবীর এরকম ভাবে পদম মোবারকে তার মাথা রেখে দিয়ে বললেন, ওগো নবীজি, অবনত শিরে আপনার দরবারে হাজিরা দিলাম। আমি অন্ধকার ধর্মে আর থাকতে চাই না গো, আমি আর থাকতে চাই না। এসেছিলাম আপনার এরকম ভাবে কল্লা কাটার জন্য। এখন আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর। আমার আল্লাহ যে সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমারে কালিমা বলাইয়া মুসলমান বানাইয়া দেন। আমার দিলের নবী সঙ্গে সঙ্গে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এর মুমিন, লম্বা কথা বলবো না, সংক্ষেপ কথায় আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানের সাহস বেড়ে গেছে, আল্লাহ নবীর মনটাও অনেক প্রশস্ত হয়ে গেছে। দিল গ্রহণ করার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার সাথে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী কো কি কইবা কও তো দিহি। অজ তোমার বলে, ওগো নবীজি, আমরা যে ধর্ম, যে সত্য ধর্ম, এতে চুল পরিমাণ সন্দেহ আসেনি? বলে, না, কোনো সন্দেহ নাই, শতভাগ সত্য আমরা ধর্ম। ওগো নবীজি, আমরা যে হকের উপর আছি এটা ঠিক নেই। আল্লাহ নবী বলেন 100% ঠিক, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা বলার পরে হযরত ওমর বলে, হুজুর, এখন আপনি কইছেন, আমাকে বলতে দেন। আমরা ধর্ম যদি সত্য হই আর আমরা যদি হকের উপরে থাকি, আজকে থেকে আর কালিমার দাওয়াত লোকাই তো চলবে না। আজকে থেকে কালিমার দাওয়াত চলবে প্রকাশ্যে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, শুধু তাই নয়, আমি চলতে পেরেছি। মুসলমানরা এতদিন পর্যন্ত লোকচুরি করে, ফলায়া ফলায়া, লুকাইয়া লুকাইয়া রাতের আধারে কাবা ঘরের তোয়াব করে, আল্লাহর ঘরের তোয়াব করে। আজকে থেকে আর গোপনে নয়, কালিমার দাওয়াত যেমন প্রকাশ্যে চলবে, আল্লাহর ঘরের তোয়াবও প্রকাশ্যে চলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি কোনো মারফত, যদি কোনো মার বেটা তার সন্তানদেরকে ইতিম বানাইতে চায় আর তার বিবিকে বিধবা বানাইতে চায়, মার কোল খালি করতে চায়, আমি ওমরের তরবারির সামনে আসবে, আমি একটা ফুস দিয়া তার কেল্লা ফালাই দিব। সুবহানাল্লাহ। জোরে কন্যা। মানে হলো, আজকে থেকে প্রকাশ্যে কালিমা, আজকে থেকে কাবা ঘরের তোয়া প্রকাশ্যে চলবে। কেউ যদি বাধা দিতে চায়, তার বিধবা বিধবা করতে চায়, সন্তানদেরকে এতিম বানাইতে চায়, মার কোলটা খালি করতে চায়, আমার তরবারের সামনে আইব, আমি একটা কোপ দিব, একটা কোপ দিয়ে তার দেহ থেকে কল্লা আলগা করে দিব। এমনি এমন একটা তকবীর বেরিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে, যেই তকবীরের আওয়াজে মক্কা মদিনার অলি গলি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা নগরের কাফের বাইন্নাকে কই রে, উমর গেছি গা, লক্ষণ বেশি খারাপ, উমর আমরা দলে নাই, মুহাম্মদের দলে গেছি গা, এখন থেকে মুহাম্মদের মারবা, কি আল্লাহ বলাই দেবো উমরে, উমরে আমরা দলের থেকে গিয়েছি গা। সুবহানাল্লাহ। জোরে কোন। ওই দিন থেকে ইসলাম আর কোনোদিন লুকায়িত ভাবে দাওয়াত দিতে হয় নাই, প্রকাশ্যে চলছে। ওই দিন থেকে দাওয়াত প্রকাশ্যে, তোয়া প্রকাশ্যে, আর কোনো ভাওয়ান নাই, কেউ কোনো সাউন্ড দেয় না। শুরু বাড়ি যে ফাতি নেতা আছিল, উমরে ডরে এমনি সুযোগ হয়ে গেল, আত্মবাইকে বেরিয়েছি গা। সুবহানাল্লাহ। জোরে কোন না। তাহলে বোঝা গেল ইসলামেরও শক্তির দরকার, আরো জোরে কোন দরকার।
এখন আসুন যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন গরুর রাখাল, গরুর রাখালি করতো মক্কা নগরীতে, জিনাকে সাধারণত মানুষ ঠাওয়া মারতো, ঠুয়া মারতো, লাত্তি মারতো। আল্লাহ সেই ওমরে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ কত দামি বানাইছে, এটা জানার দরকার আছে না নাই? আমি বলতেছিলাম দিন মানলে, কোরআন মানলে, নবীর মহব্বতের মালায় গলা পড়লে আল্লাহ কত দামি বানায়। বেদামি উমর, যে উমরে গরুর রাখাল ছিল, গরু লেদাইছে সেনাইছে, যে বেটা ও এখান থেকে লড়ছে না, এত কমা হইলা বেড়া রে, আল্লাহ কত দামি বানাইছে। আল্লাহ নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, তোমরা জানোনি আমার উমরের কত সম্মান, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো উমর। সুবহানাল্লাহ কন্যা, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো উমর। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার উমরে আল্লাহ কত সম্মান দিয়েছেন, আমার উমরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। এরে মুমিন, এলে কোন বিষয়ে আল্লাহর নবী এক পক্ষে আল্লাহর নবী কয়, এক আর উমর রাদিয়াল্লাহু তাআলা আরেক পক্ষে কয়। দেখা গেল ফয়সালার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে আল্লাহ ফয়সালা দিবে, কোনটা করলে ভালো হয়। উমরের মত অনুযায়ী আল্লাহ কোরআন শরীফের 18 জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ ওহী নাযিল করছে। সুবহানাল্লাহ জোরে করেন। এইজন্য উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হইতো মেজাজে ওহী, যার মত অনুযায়ী আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা 3 নম্বরে আল্লাহ নবী বলেন, শোনো আমার ওমরের কত সম্মান, আমার ওমরের কত মর্যাদা। যেই ওমর গরুর রাখাল ছিল, যার কোনো সম্মান ছিল না, মক্কা নগরীতেই তার কোনো অবস্থান ছিল না, আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে আমার ওমরের কত সম্মানী বানাইছে, আমার ওমরের কত মর্যাদা আল্লাহ দান করেছে। মুমিন, আল্লাহ নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পূর্ণিমার চন্দ্রের রজনীতে ডেকে ডেকে বলে, আয়েশা গো, ও ওই পূর্ণিমার চন্দ্রের রজনীতে দেখো তো আসমানে কতগুলি তারকা আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে ওই আকাশে কতগুলি তারকা আছে। এর মুমিন মনোযোগ দিয়া শুনবেন, এরকম ভাবে মনোযোগ দিয়া শুনবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী জানে কতগুলি তারকা, যতগুলি আছে এতগুলি নেককার আছে। আল্লাহ নবী বলেন, আয়েশা ওই আকাশে যতগুলি তারকা আছে এতগুলি নেক আমার ওমরের আমলনামায় আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবী বলেন, শোনো আমার ওমরের কত সম্মান, আমার ওমরের কত মর্যাদা। কিয়ামতের কঠিন ময়দানে আমার ওমর আমার জন্য এত নিবেদিত প্রাণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি যেদিন জান্নাতে যাব, আমার ডান দিকে আমার ডান হাত ধরে আমার আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে, আমার বাম দিকে আমার বাম হাত ধরে ধরে আমার ওমর আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, হাসরের ময়দানে শুধু জান্নাতে যাবে না, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে নবী যখন এরকম ভাবে রওজাতে শুইছেন, আল্লাহর নবীর বরজকি জগতের বন্ধু আবু বকর এবং উমর দুজন আল্লাহর নবীর বরজকি জগতের সাথী হইছে। জোরে কোন ঠিক নি? নবীর কবরের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, আল্লাহর নবীর রওজা মুবারকের আরেক পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। এরে মুমিন, দুনিয়ার জমিনে নবীকে এত আপন বানাইছে, আমার নবীকে এত মহব্বত আর ভালোবাসছে আল্লাহ রাব্বুল আলামিন। এত নবীর কাছে থাকার কারণে, নবীকে মহব্বত করার কারণে শুধু জান্নাতে না, কিয়ামতের ময়দানে না, মরণের পরেও কিয়ামতের আগ পর্যন্ত নবীর সাথী আল্লাহ আবু বকর সিদ্দিক হযরত উমর রে বানাই দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি বলবো, উমরের মানাকে বলে শেষ করা যাবে না। এর মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার উমরের কত সম্মান, আমার উমরের কত মর্যাদা। এর মুমিন, যেই রাস্তা দিয়া উমর গেছে এই রাস্তা দিয়া 24 ঘন্টা শয়তান যায় না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? শয়তানই এই রাস্তা দিয়া যায় না, ডরে। শুধু তাই নয়,
আমার আল্লাহ যে উমর ছিলেন গরুর রাখাল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ উমরে ফারুক রে বানাইছে। ঠিক নি? আরো জোরে কন্যা, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় এরে মুমিন আল্লাহ এমন প্রভাব প্রতিপত্তি দিয়েছে, ওনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। এরে মুমিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, আমরা দেশের মানুষ এরকম ভাবে ক্ষমতা পাইলে পাওয়ার পরে চেয়ারের মধ্যে বসে বুক ফুলাইয়া যায়, এরপরে বলে বাতিজারা রে জ্বালাইছত কম না, আজকের থেকে খেলাটা বুঝাইয়াম। ঠিক নি? প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমতা পাওয়ার পরে এর মুমিন চেয়ারের মধ্যে বসার পরেই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়া কান্দে, প্রভু গো, আমি ওমরের কত সম্মান তুমি দিছো। আল্লাহ, মক্কা নগরীতে আমার কোনো অবস্থান ছিল না। আল্লাহ, আমি ওমর ছিলাম একজন গরুর রাখাল। আল্লাহ, গরু আমার উপরে প্রস্রাব করতো, গরু আমার উপর পায়খানা করতো। আল্লাহ, সে আকল বুদ্ধি আমার ছিল না, আমি তার থেকে বাঁচবার জন্য মক্কানগরের কত মানুষ আমারে টোয়া মারছে, মক্কানগরের কত মানুষ আমারে লাথি মারছে, আমি কিছুই বলতে পারি না। এত বেদামি ওমর রে, আল্লাহ তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ, আমারে তুমি বানাইছো। আল্লাহ, আমি তোমার দরবারে কি আদায় করব, কি শুকর আদায় করব। আল্লাহ, গরুর রাখাল রে, তুমি চাইলে অর্ধ পৃথিবীর বাদশা বানাইতে পারো। জোরে কোন ঠিক না বেঠি? আরে মুমিনা, কোন যে কথা বুঝাইতে চাইলাম, আমার দিনের নবীরে মাইল্লা, নবীকে অনুসরণ করে নবীর মহব্বতের মালা গলায় দেওয়ার কারণে বেদামি উমর রে আল্লাহ যেমন দামি বানাইছে, উমরের মতো এমন অনেক সাহাবীরে আল্লাহ দামি বানাইছে। যে বিলালের মক্কা নগরীতে কোনো অবস্থান ছিল না, মক্কা নগরীর কাফের বেঈমানরা গোলামের ঘরের গোলাম, বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলতো, আল্লাহ সেই বিলাল রে কত দামি বানাইছে। এরে মুমিন, যেই মসজিদের ইমাম ছিলেন আমার বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ আর কাউরে নয়, বেলালে হাবশিরে বানাইছে। জোরে কোন ঠিক না বেঠি? উনি ছিলেন গোলাম, ওনার বাবাও ছিল গোলাম, ওনার কোনো অবস্থান ছিল না, চেহারা সৌন্দর্য ছিল না, সব দিক দিয়ে বিশ্রী, নাক ছিল মোড়া, ঠোঁট মোড়া, নাক হইল লেডা, সারা শরীর কালা, সিয়া কালা। এই কালো লোকরে নবীর দিন গ্রহণ করার কারণে আল্লাহ কত দামি বানাইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বানাইছে মুয়াজ্জিন। ও কেমন মুয়াজ্জিন? এই কিতাবে লিখছে হযরত বেলালের জবানের মধ্যে আল্লাহ এমন রুহানি আওয়াজ দিয়েছে, রুহানি পাওয়ার দিয়েছে, বেলাল আজান দিলে সামনে আওয়াজ যাইতো 27 মাইল। আরো আসতে কর না, পেছনে আওয়াজ গেছে 27 মাইল, ডান দিকে আওয়াজ গেছে 27 মাইল, বাম দিকে আওয়াজ গেছে 27 মাইল, উপরে আওয়াজ যাইতো বেলালের কণ্ঠের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত। আরো জোরে কর না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বলার টাইম নাই। এই কোন এক সময় হযরত বেলালকে মসজিদের মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হলো। কোন কারণে? ওনার মুখের মধ্যে একটা জড়তা ছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, জবানে ওনার সমস্যা, আসাদু কয়। কিছু মুসল্লি মিলে ওনার বিরুদ্ধে লাগছে, নবী গো আপনি মুয়াজ্জিন একটু বদলাইয়া দেন, আরো কত সুন্দর লোক আছে, বংশীয় লোক আছে, এই বেড়া মোহ কথা বাজে, এই বেড়ার মুয়াজ্জিন আপনি দিয়া রাখছেন। শত বেড়া বেড়ের পরে আল্লাহ নবী বলেন, আবু বকর, ও বেলাল, আজান আপাতত বন্ধ রাখো। বেলাল কিন্তু বুঝার বাকি নাই কোন কারণে বেলালকে অব্যাহতি দেওয়া হয়েছে আজান থেকে, মসজিদ থেকে। উনি বিরহ বেতা মসজিদের নববীর কোণার মধ্যে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো, আয় আল্লাহ, মুখের জড়তা আল্লাহ আমি হইলাই, তুমি তো আমার জড়তা দিছো। আল্লাহ, আমি কালো, এই জন্য আমার মানুষ আমার বিরুদ্ধে লাগছে, আমি তো কালো হই না, আল্লাহ তুমি আমারে কালো বানাইছো। ঠিক নি? আরো জোরে কন্যা, প্রভু
আমি আশহাদু শব্দ উচ্চারণ করতে পারি না, এটা আমার কোনো কাজ না। আল্লাহ তুমি আমার জিহ্বায় জড়তা দিয়েছো আল্লাহ, এই জন্য মানুষ আমার মসজিদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, শুইতে পারলাম না গো। আমি এতদিন পর্যন্ত মসজিদের মিনারায় আজান দিতাম, আজকে থেকে আমার মসজিদ থেকে এরকম ভাবে আউট করে দেওয়া হয়েছে। এর মুমিন ফজরের আজানের সময় এমন একটা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, যে মুয়াজ্জিনের বংশ ভালো, দেখতে ভালো, চেহারা ভালো, আওয়াজ ভালো, এমন একটা মুয়াজ্জিন দিয়ে আওয়াজ দিছি। শেষ রজনীতে আজান দেওয়ার পরে সুবে সাদেকার হয় না, এমন করে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমার নবীরে গিয়া জিগাও আজকে কি মসজিদে নববীতে আজান হইছে নি? সুবহানাল্লাহ কন্যা, আজান হইছে নি? জোরে কন্যা করে আজান হয়েছে, ঠিক হই আরো সুন্দর লোক দিয়ে আজান হয়েছে, বংশীয় লোক দিয়ে আজান হয়েছে, চেহারা সুন্দর লোকরে দিয়ে আজান হয়েছে। আল্লাহ নবী বলেন এ আজান তো হয়েছে আরো বংশীয় লোক দিয়া ডাক দিয়া বলে, ওগো নবীজি আজকে কে আজান দিল? এতদিন পর্যন্ত বেলাল আজান দিলে আমরা চতুর্থ আসমান থেকে আওয়াজ পেয়েছি, এগো নবীজি আজকে কে আওয়াজ দিল? আজানের আওয়াজ তো এখনো পর্যন্ত আমরা পাবো দূরের কথা, আরশে আজিমে যাবে দূরের কথা, জমিনের কেউ মনো আজান শুনে নাই। নবী খবর শুনেন, আল্লাহ খবর জানায়া দিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে রাত্র রাত্র থাকবে, রাত্র দিন হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল চোখের পানি ছাইরা আর কাঁদিস না, তোমার চোখের পানি আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। বেলাল আমার আরশে আজিমের মালিক আল্লাহ বলছে তুই আজান না দিলে বলে সুবে সাদিক হবে না, তাড়াতাড়ি আজান দে, তুই আজান দেওয়ার পরে সুবে সাদিক হবে। আল্লাহ নবী বলার পরে বেলাল যখন আজান দিয়েছে, বেলাল আজান দিতে দিদি সুবে সাদিক হইতে একটা সেকেন্ড দেরি নেই। এই বেলাল কিন্তু কালো ছিল, গোলাম ছিল। মক্কা নগরীর কাফের বেঈমানগুলি বেলালকে বলতো গোলামের ঘরের গোলাম, বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলে গালি দিত। এই কালো বিলাল রে আল্লাহ কত দামি বানাইছে। আমার দিনের নবী বলেন, শুনো রে, আমি নবী যখন মেরাজে গেলাম, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি নবী জান্নাতে যখন ঢুকেছি, আমি জান্নাতে ঢুইকা বেলালের কদমের আওয়াজ আল্লাহর জান্নাতে পেয়েছি। বেলাল জমিনে কদমের আওয়াজ আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে জান্নাতে। ওই কালো বিলালের সম্মান কত কেমনে হইছে, নবীরে মান্না হইছে, ঠিক নেই? আমরাও যদি সেই নবীরে মানি, নবীর আদর্শ মানি, নবীর প্রেমের মালা গলায় লাগায়, নবীর সুন্নতের রঙে যদি রঙিন হই, মদিনাওয়ালা ভালোবাসা যদি আমরা সারা জীবনে যদি ফিট করি, মাথা থেকে পা পর্যন্ত ফিট করি, যে আল্লাহ বেলালে দামি বানাইছে, যে আল্লাহ উমরে ফারুকরে দামি বানাইছে, যে আল্লাহ লোকমানে হাকিমের মতো কালো ব্যক্তির এত দামি বানাইছে, সন্তানরে হুকুম করেছে, আদেশ করেছে, এইগুলিরে আল্লাহ জমিন থেকে উঠায়া আল্লাহ ওহী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। সে আল্লাহ কি এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা যদি সে আল্লাহরে মানতে পারি, সেই নবীর অনুসরণ যদি করি, আল্লাহ আমরারে দামি বানাইব। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর হুকুম যারা মানবে, নবীর তরিকা যারা মানবে, দুনিয়াতেও দামি, পরকালেও দামি। এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম বানাবে কে? আরো জোরে কোনকে বানাবে? তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব, জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে কোন ইনশাআল্লাহ। জীবনে কোনো দিন মদিনা নবীর তরিকা ছাড়ব না। যতদিন জিন্দা থাকবো আল্লাহ নবীর কথা মতো
মতো চলবো, নবীর পথে নবীর মতে জীবন চালাবো। মন গড়া নয়, মাথা থেকে পা পর্যন্ত মুআমেলা মুআশারা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি যা কিছু আছে মন গড়া নয়। আল্লাহ বলছে যেভাবে, আমার নবীর বিধান রাখছে যেভাবে, বাকি জীবন সাজাইব সেইভাবে। কোন ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুম নবীর তরিকায় চইলা আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন। আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ কয়েকবার বলছে অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ বারবার কর লাগে না, আল্লাহ বারবার কইয়া গুরুত্ব দিছে যারা আমাকে মানবে, নবীকে মানবে, নবীর পদাঙ্ক অনুসরণ করবে, নিশ্চয়ই তারা দামি হবে, নিশ্চয়ই তারা দামি হবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, এক নম্বরে ফা, এরপরে লকাদ ফাওজান আযীমা। বারবার আল্লাহ গুরুত্ব দিয়ে বলছে সফল কাম তারা হবে, নিশ্চয়ই হবে। আল্লাহ সেই সফলতা আমাদেরকে দান করেন। আল্লাহ আমাকে আপনাকে এমন একজন নবী দান করেছেন, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীকে সকলের উপরে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে কি আমরা খুশি না বেজার? আরো আসতে কোন খুশি না বেজার? ইনি এমন একজন নবী, কুল কায়নাতের নবী, সৃষ্টিকুলের সকলের নবী। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের যেখানেই আল্লাহ তার রবুবিয়তের আওয়াজ আছে, সেই রবুবিয়তের আওয়াজের পাশাপাশি আল্লাহ ওই হাবিব তার বন্ধুর নবুয়তির আওয়াজ আল্লাহ সেখান পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোট কথা, যেখানে আছে আল্লাহর নাম সেখানেই আছে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ফিট করছেন কে? কথা বলবেন, কে ফিট করেছেন? जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। যেখানে আল্লাহর রবুবিয়তের আওয়াজ আল্লাহ ফিট করেছেন, সেখানেই তার নবী মুহাম্মদের আওয়াজ সেখানেই আল্লাহ লাগিয়েছেন। যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেখানেই ফিট করেছেন মুহাম্মাদুর। কথা বলবেন মুহাম্মাদুর। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কালিমে তৈয়বাতে আল্লাহর নাম, নবীর নাম ফিট করেছেন। আল্লাহর নবীর সাথে নবীর নাম ফিট করে আল্লাহ নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মাকামকে আল্লাহ উঁচু করেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এখানেই নয়, আজানে, ইকামতে যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহর একাত্মবাদ আছে, সেখানে আল্লাহ নবীর নবুয়তির আওয়াজও ফিট করেছে। ঠিক নেই? আসেনি নাকি? আজানের ভিতরে নবীর নাম, আজানের ভিতরে নবীর নাম না খুলে আজান হইব তো? আপনারা মানবেন নি? নমাজ না পড়তে পারে, কিন্তু বেনামাজি বেড়াও নবীর নাম বাদ দিয়ে লাইলে জোরে কর মানবো? বেড়া ফজরের নামাজ পড়তো, মসজিদও যাইলে হইলে না, কিন্তু দেখছে বেড়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে না। বেড়া এই শীতের মেয়েদের কম্বল ফালাই দিয়া মুয়াজ্জিনে ধরে লই, মুয়াজ্জিনে ধরি, মুয়াজ্জিনে আমরা নবীর নাম লাবাদ দিলে মুয়াজ্জিনে সাহস দিল। বেড়া বেড়া বেড় দিয়া লাইছে তো। তাহলে আমার নবীর নাম আল্লাহ আজানে ফিট করেছেন, ইকামতে ফিট করেছেন, নামাজে ফিট করেছেন, জানাজাতে আল্লাহ ফিট করেছেন। সর্ব জায়গায় নবীর নাম ফিট করে নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মাকামকে আল্লাহ উঁচু করেছেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার মাকামকে আমি আল্লাহ উঁচু করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ হচ্ছেন আসমানের আল্লাহ, নবীকে বানাইছে আসমানের নবী। আল্লাহ হচ্ছে জমিনের আল্লাহ, নবীকে বানাইছে জমিনের নবী। আল্লাহ হচ্ছে চন্দ্রের আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্রের নবী। আল্লাহ হচ্ছে সূর্যের আল্লাহ, নবীকে বানাইছে সূর্যের নবী। আল্লাহ হচ্ছে গাছের আল্লাহ, নবীকে বানাইছে গাছের নবী। আল্লাহ হচ্ছেন মাছের আল্লাহ, নবীকে বানাইছে মাছের নবী। কথা কোন ঠিক নেই? আল্লাহ হচ্ছে ফেরেশতা কুলের আল্লাহ, নবীকে বানাইছে ফেরেশতা কুলের নবী। আল্লাহ হচ্ছে জিন জাতির আল্লাহ, নবীকে বানাইছে জিন জাতির নবী। আল্লাহ হচ্ছে মানব কুলের আল্লাহ, নবীকে বানাইছে মানব কুলের নবী। আল্লাহ হচ্ছে কুল কায়নাতের সকলের জন্য আল্লাহ, নবীকে বানাইছে কুল কায়নাতের সবার জন্য নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন, কুল কায়নাতের জন্য রব। আর আমি আল্লাহ আপনাকে বানাইছি কুল কায়নাতের জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যে দুনিয়ার সৃষ্টি কুলের সব আমরা নবীকে চিনে, নবীকে জানে, নবীকে মানছে। চন্দ্র, সূর্য, বৃক্ষ, তরলতা সব আমরা নবীকে চিনে নাই। আমার নবীর শাহাদত মুবারক আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়েছে। কথা কনে দি নবীর আঙ্গুলের ইশারায়, জবানের কথা না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়েছে। হয় নাই? কেন হয়েছে? চন্দ্র জানে উনি আমার নবী, এই জন্য চন্দ্র নবীর আঙ্গুলের ইশারায় দুখণ্ডিত হয়েছে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কিতাবে লেখে রাস্তা দিয়া নবী হাইটা গেলে গাছে আমরা নবীর সালাম দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। নবী গো, আপনি আমার পক্ষ থেকে সালাম নেন। শুধু গাছেই নবীকে সালাম দেয় না, গাছের পাখিগুলি আল্লাহর নবীরে সালাম দেয়। ওগো নবীজি, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের পক্ষ থেকে সালাম নেন। গাছে আমরা নবীরে সালাম দিয়েছি। এরে মুমিন, গাছের পাখি আমরা নবীরে সালাম দিয়েছি। কিতাবে উল্লেখ করা হয়েছে, আমার দ্বীনের নবী যখন জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেন, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি নবীর সামনে আইসা মাথা নত করতেন, আমার নবীরে সালাম দিতেন। কন্যা সুবহানাল্লাহ। এরে মুমিন, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ, যেইগুলি মানুষকে দেখলে হুঙ্কার মারে, মানুষকে শিকারি করার জন্য পদক্ষেপ গ্রহণ করে, মানুষকে খালি ময়দানে পাইলে শিকারি বানায়, সেই জঙ্গলের সিংহ আমার দ্বীনের নবীর সামনে পড়লি, আমার নবীর সামনে আইসা মাথাটাকে নিচু করে দিতেন, তার লেজটারে নিচে নামায়া দিতেন, বলতেন, নবী গো, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জঙ্গলের সিংহ আমার নবীর সালাম দেয়। এরে মুমিন, জঙ্গলের বাঘ আমার নবীর সামনে এসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। ওগো নবীজি, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জঙ্গলের উট নবীর সালাম দেয়। জঙ্গলের
এরে মুমিন, বানর আমার নবীরে সালাম দেয়। শুধু তাই না, জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে, মশা মাছি আছে, সবাই আমরা নবীরে সালাম দেয়। যেই নবীর দেহ মুবারকে জিন্দেগিতে কোনো দিন মশা মাছি বসে না। এরে মুমিন, মশা মাছি আমরা নবীর শরীরের মধ্যে আঘাত দেয় না। আমার নবীর শরীরে মশা মাছি কামড় দেয় না। কেন কামড় দেয় না? মশা মাছি ওসিনে আমরা নবী হইল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আমরারও নবী। জোরে কোন ঠিক নেই? এরে মুমিন, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার সামনে যাচ্ছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখে রাস্তার মধ্যে বিশাল বড় একটা সাপ ফনা ধরে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আপনি সামনে যায়েন না, বিশাল বড় সাপটা দাঁড়িয়ে আছে, আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে ধ্বংসন করতে পারে, আপনি সামনে যায়েন না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, না, এই সাপ আমাকে ধ্বংসন করার জন্য দাঁড়ায় নাই, এই সাপটা দাঁড়াইছে আমি নবীকে সালাম দেওয়ার জন্যে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার দিনের নবী সামনে অতিক্রম করলেন। নবী আমার সামনে গেলে বিশাল বড় সাপটা ফনা ধরেছিল, মাথাটাকে নিচু নামাইয়া আমার দিনের নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, লম্বা একটা সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি গো, একমাত্র আপনাকে সালাম দেওয়ার জন্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি আমার জীবনকে ধন্য মনে করি। আমি সাবজে সরাসরি আপনার চেহারা দেখলাম, আপনাকে আমি সশরীরে সালাম দিতে পারলাম, আমার জীবন ধন্য নবী, আমার জীবন ধন্য। আপনাকে একটা সালাম দেওয়ার জন্যে এই রাস্তার মধ্যে দাঁড়াইছি, আপনাকে আক্রমণ করার জন্যে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম, গাছে নবী চিনছে, মাছে নবী চিনছে, চন্দ্র নবী চিনছে, ভালক নবী চিনছে, সূর্য নবী চিনেছে, আমার নবীকে ভাগ চিনছে, সিংহ চিনছে, এইরকম ভাবে মশা মাছি চিনছে। দুঃখের বিষয়, উম্মতের শ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা, এখনো পর্যন্ত নবী চিনতে পারি নাই। ঠিক না বেটি? কপাল পোড়া, আমরা কপাল পোড়া। গাছে মাছে চন্দ্র সূর্য নবী চিনে ফেলছে, মশা মাছি নবী চিনে ফেলছে, মানুষ হয়েছি, উম্মতের আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা শ্রেষ্ঠ মাখলুক মানুষ হইলাম, এখনো পর্যন্ত মদিনাওয়ালা নবী চিনতে পারলাম না। কথা কন না কেন? যদি মদিনাওয়ালা নবী চিনতাম, আমাদের এই অবস্থা হয় না। নবী যদি চিনতাম আর আল্লাহ যদি জানতাম আর মানতাম, আসমান থেকে এত ঘন ঘন গজব আসার কথা না। ঠিক নেই? বাংলাদেশে কিছুদিন পর ভূমিকম্প হয়, ঘন ঘন ভূমিকম্প আসে, প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। কথা বল না কেন? এবং গরম আইলে এমন গরম আইয়ে, তীব্র গরম, যে গরম সহ্য করা যায় না, এটাও আল্লাহর পক্ষ থেকে কি গজব। জাহান্নাম থেকে আইয়ে, জাহান্নামে তীব্র তাপ দিলে দুনিয়া গরম হয়, জাহান্নামে প্রচন্ড ঠান্ডা দিলে দুনিয়ার জমিন ঠান্ডা হয়। এটা হাদিস হইছে। জাহান্নামীদেরকে তীব্র আযাব যখন আল্লাহ ঠান্ডার মাধ্যমে দেয়, আযাব কিন্তু শুধু আগুন দিয়ে দেয় না, গরম দিয়ে দেয় না, ঠান্ডা দিয়েও দেয়। যখন প্রচন্ড ঠান্ডা দেয়, তখন জমিন, এই কুয়াশায় জমিন ঠান্ডা হয়ে যায়। তাহলে এটাও কি গজব? জোরে কর না কেন? গজব। এগুলি আমরা হাতের কামাই,
এই গজব আল্লাহ দিত না যদি জমিনে আমরা আল্লাহ চিনতাম, নবী চিনতাম, মদিনাওয়ালার তরিকা মানতাম। এই গজব হওয়ার কথা না, আসমান থেকে তো ভূমিকম্প হওয়ার কথা না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর গোলামি সঠিকভাবে করত, মদিনাওয়ালার কথা যদি সঠিকভাবে মানত, আল্লাহর রাসূল বলেন বিজলির আওয়াজ দিয়া আল্লাহ কোনো বান্দাকে কষ্ট দিত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত আর কথা না, সে আল্লাহ এরকম এত গজব দেয়, ঘন ঘন ভূমিকম্প দেয়, এটা বান্দাদের হাতের কামাই, এটা পাপের কারণে হইতেছে। ঠিক নেই? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত গজব আসে বান্দা, সবগুলি তোমাদের পাপের কারণে, তোমাদের অন্যায়ের কারণে। তোমরা অন্যায় না করলে আমি আল্লাহ এই গজব দিতাম না। এই গজব আসতেছে তোমাদের পাপের কারণে। পাপ ছেড়ে দাও, তাপ কমে যাবে। কথা কয় না কেন? পাপ ছেড়ে দাও, আসমান থেকে তাপ কমে আসবে। এই জন্য ভাইরা আমার, আমরা যদি নবীর তরিকা মানি, আল্লাহ আমরার দামি বানাবে, আসমান থেকে গজব দিবে না, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি দিবেন আল্লাহ। ঘোষণা দিছেন কে? আরো জোরে কোন কে ঘোষণা দিছে? স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিছে। আর নবীরে মানলে দামি হওয়া যায় দুনিয়া এবং পরকালে। যারা নবীর রঙে রঙিন হইছে, নবীর ভালোবাসার ফুলের মালা গলায় লাগাইছে, আল্লাহ যুগে যুগে তাদেরকে দামি বানাইছে। অথচ যাদের সম্মান ছিল না, বেদামি মানুষ ছিল, মক্কা নগরে তাদের কোনো অবস্থান ছিল না, কিন্তু নবীর মালা যখন পইরা লইছে, নবীর মোহাব্বতের ভালোবাসার জামা যখন পইরা লইছে, আর নবীর তরিকা যখন আঁকড়ে ধরে লইছে, আল্লাহ বেদামি মানুষগুলিকে এমন দামি বানাইছে, যাদের সম্মান আর ইজ্জত সম্পর্কে, যাদের এরকমভাবে সন্তুষ্টি সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করে তাদের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নিজে ঘোষণা দিছে, এরার প্রতি আমি আল্লাহ খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ নিজে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরা যেমন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আর খুশি, আমি আরশে আজিমের মালিক আমি আল্লাহ আপনার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ নিজে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে খুশির সার্টিফিকেট দিছে। কেমনে খুশি হয়েছে? নবীরে মানছে, নবীরে ধরছে, নবীর মহব্বত কলিজার ভিতরে, দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসছে, নবীর পদাঙ্ক অনুসরণ করছে, নবী যেমনে কইছে এমনে মানছে। এই জন্য আল্লাহ তাদেরকে এত দামি বানাইছে। কথা কন না কেন? এদের মধ্যে একজনের নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ দিয়ে শুনবেন, সময় কম, লম্বা কোনো কথা না। নবীর সাহাবীদের মধ্যে ইসলাম গ্রহণ করার পূর্বে একজন বেদামি ছিল, যে বেদামি লোক, যার নাম হইল হযরত ওমর। উনি ছিলেন একজন গুরুর রাখাল। মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন মক্কা নগরীতে একজন গুরুর, কথা আপনারা মনোযোগ নাই জানো, উনি কি ছিল? গুরুর রাখাল। উনি গুরু রাখতো। আমরা দেশের রাখালটার অবস্থা দেখেন না কেমন হয়? বুঝাবে কোল্টে বেরতে হয়, চেহারা বইসকাতে হয়, ফারাসিরা কাপড় ফিল দিয়ে, এলো গুরুর রাখাল। শুধু গুরুর রাখাল না, খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, ইসলাম গ্রহণের পূর্বে উনি গুরুর রাখাল ছিল। ওনার আকল বুদ্ধি এত কম ছিল, উনি তীব্র রৌদ্রের মধ্যে মক্কা নগরীতে যে উনি গুরুর রাখালি করতেন, গরু চড়াইতেন, রৌদ্রের কিরণ সহ্য করতো না ভাইরা। উনি গুরুর পিছনের দিক দিয়া, যে দিক দিয়া গরু সেনায় এবং লেদায়, ওই জায়গা দিয়ে উনি বয়ে থাকতো। কে লেগে? রৌদ্র যেন, কথা কোন, রৌদ্র যেন না লাগে। কিন্তু উনার বুদ্ধি আর আকল এতটুকু ছিল না যে আমি গরুর পিছনে যে খারুইছি, গরু যে সেনাই দিব, গরু যে লেদাই দিব, আমার শরীর বেরিয়ে দেবো গা, এই বুদ্ধি উনার ছিল না। চিন্তা করেন ওনার আকল বুদ্ধির অবস্থাটা কেমন ছিল।
শুধু যুদ্ধ না, একটা তো আছে বলে ও গরু সেনাইতেছে, উনি দূর মারলো, দূর দেয় না, গরু সেনায় আর উনি বই দিছে, যেমন জন্নার পানি পড়ে আর জন্নার পানি পড়তেছে আর উনার শরীর বালি লাগতেছে, বই দিছে। গরু লেদাইতো, লেদাইতে সারা শরীর ভরতো, লেদা বায়া ভরতো, কিন্তু লেদার দেওয়ার হলেও শেষ হওয়ার আগ পর্যন্ত সেমাতে বাজ দিব, লেদা বললে হরুক, উনি সেমার থাকতে। আরে গরুর এই সাইডটা বাদ দিয়া যে আরো সাইড আছে, ওইখানে গিয়েও যে বাসন যাইব, অতটুকু দেমাক আর বুদ্ধি উনার যেরকম না উনার ছিল না। যখন উনি বাড়ির যাইতো, বাড়ির গেলে বাপে জিগাইতো কিরে ওমর তো শৈল হইতে কি আব্বা দেখতেছো না কি লেদাছে না, অত শৈল লেদাছে না বললো গেলে ও টের পাও না তো গরমে তাহ আমি গরুর রাখালি করি, রৌদ্র যখন সহ্য করতাম পারি না তখন গরুর এরা গরুর পিছে গিয়া খারই, তখন আমার শরীরে দেখো শ্যামা লাগে, শ্যামা লাগলে আমার ভাল লাগে, এই জন্য আমি ওখানে গিয়ে বয়াতেই, তখন গরু লেদাই দে, গরু সারাইলে দে, আমি কিটা করতাম। বাপে কয় ও মোর রে তোর কি উত্তরা হল হয় না যে গরু সানাই দিব লেদাই দিব, তুই একটু সাইডে ওই জায়গায় বলি তো তোর শরীরে কোনো লেদা সানা পড়ে না, আর গরু যখন সেনাই দেয় লেদাই দেখোস না, দেখলে তুই দূর দিতে পারস না, আমি কেমনে দূর দিলাম, দূর দিলে আবার তোর রোদ লাগবো শরীর, চিন্তা করেন অবস্থা। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা কও উমর আমার তো তরলে আবার চিন্তা হয়, তুই জানি কেমনে ভাত খাস, এ কথা কইবনি। আমরা দেশের আমরা দেখ না, আমরা মা বাবেরা ছোটবেলা কইতো কিরে এই কামটা তুই কইরা তার সত্তা তুই কি কিরে ভাত খাইবি, কইনি জোরা কন্যা কয়নি, আকামলার ঘরে আকামলা তুই এ কামটা কইরা আইতালি না, উদ্দুর আহল তোর নাই, তুই কেমনে ভাত খাইবি রে। উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা উমর রে কইতো উমর রে আমি তোর নিয়ে বড় চিন্তা করি, তুই জানে কেমনে ভাত খাস, গরু সেনায়া দেয় আর লেদায়া দেয়, এখান থেকে তুই যাইতারস না, আর যে জায়গাত গরু সেনায় আর লেদা এই যে এখানে তুই বস, একটু ডাইনে আর বামে গেলে তোর শরীর লেদা সেনা পড়ে না, উদ্দুরা হল জান নাই, তুই জানি কেমনে ভাত খাস। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা দিনে 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 উনি বড় হইছে, আস্তে 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 যে উনি যখন বড় হইতেছে তখন উনি ইসলাম গ্রহণ করার আগে ইসলামের দুশ্মন মুহাম্মদের দুশ্মন শুধু আবু জেহেল না, এই উমরও মুহাম্মদ রাসূলুল্লাহর একবারে জানের দুশ্মন, জোরে কন্যা নাউজুবিল্লাহ, একবারে মুহাম্মদের নামও উনতারে না, শুধু নাম উনতারে না এমন না, আবু জেহেল্লা ডাক দেয়া কয় এই মুহাম্মদের নতুন ধর্ম চালু করে দিছে, বাপ দাদার কপালের মধ্যে চুলকালি লাগতেছে, এখন মুহাম্মদের কেল্লা কাটালামো, নাউজুবিল্লাহ জোরে কন্যা। এই সব মানুষের একত্রিত করছে, কেডা পারবি রে মুহাম্মদের কল্যাণটি, যদি মুহাম্মদের কাল্লা এনে দিতে রস 100 স্বর্ণ মুদ্রা দিমু আর 100 উট দিমু, 100 স্বর্ণ মুদ্রা আর 100 উট তারে পুরস্কৃত করা হইব, কেডা পারবি, কেউ হারয় না, হারইছে কেডা উমরকে আমি পারব। আস্তে আস্তে এমন বুদ্ধি এমন প্রভাব প্রতিপত্তি ওলা হয়েছে, এমন সাহস ওলা হয়েছে, উমরে হগুলি ডরায়। আবু জেহেলকে বউ তুমি না দেখি আরেকজন হারে, এই কাটা আসো হারাও, কেউ হারায় না, অপেক্ষা করে দ্বিতীয়বারও হারাইছে হযরত উমরই, আমি পারো আমারে দেন, কোন বউ তুমি বউ, এই আর কে আছো যে মুহাম্মদের কল্যাণ তারবা 100 স্বর্ণ মুদ্রা দিমু আর 100 উট অথবা 100 ঘোড়া দিমু, কেডা পারবা, কেউ জন হারায় না, ডাইনে বাবু দিককে কেউ না হারাইয়া তৃতীয়বারও হারাইছে কেডা, হযরত উমরই। শেষ পর্যন্ত কয় না এই মুহাম্মদের কল্যাণ তো কোনো বেড়ার সাহস হয় না, ওমর যখন হারাইছে এই কামটা উমরই পারবো, আর কেউ পারতো না, ঠিক আছে যাও, তরবারি লইয়া রওনা দিছে মুহাম্মদের কল্যাণ। কার কেল্লা যখন কার কেল্লা কাটবো, নাউজুবিল্লাহ মিন যালিক, মুহাম্মদ রাসূলুল্লাহ কেল্লা কেটে লিব, রওনা দিছে তরবারি লইয়া। রাস্তার মধ্যে এক বেড়ার লোক সাক্ষাৎ হয়েছে, কেউ উমর কই যাও, জবর সেতাল দেখা যায়, কহ তরবারির নমুনা বোঝো না, মুহাম্মদের কাল্লা কাটালাম, মুহাম্মদের কাল্লা কাটা মুহাম্মদের কাল্লা নিয়ে আমি আবু জেহেলের হাতে দেবো, আমার এক হাতে মুহাম্মদের কাল্লা দেবো, আরেক হাতে 100 স্বর্ণ মুদ্রা লমু, আরেক হাতে মুহাম্মদের কাল্লা দেবো, আমার এক হাতে স্বর্ণ 100 উট দেওয়া হবে, আমি পুরস্কার আনবো, মুহাম্মদের কাল্লা কাটতাম যাই। এই বেড়াকো মুহাম্মদের কাল্লা কাটতে যাও, এদিক দিয়া তোমার বোন জামাই মুহাম্মদের দলে গিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর কয় কি আমার বোন জামাই গেছি গিয়া, আমার ধর্মচারীরা এত বড় সাহস কই হইল রে, তখন করলো কি
যেই রাস্তা দিয়ে মোহাম্মদের খেলনা কাটতে যাইব এই রাস্তা বদলাইয়া রওনা দিছে বন্যমের বাড়ির দিকে। আগে বইন ঠিক করে লই, কথা কোন না, আগে বইন ঠিক করে লই, এদিক দিয়ে ঘুরে রওনা দিছে। রাগ আর শৈল্য উমরের শৈল্য দিয়ে এমন হইছে, ফানুস সাপের মতো হুক দাল হইছে। হুক দিয়া কয় আজগা বইন বন্যমের ঠিক মরম। উনি যখন যাইতে যাইতে বন্যামের বাড়িতে গেছে, গিয়া শুনতাছে বন্যামের ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াতের তলকিন হইতেছে। আরো জোরে সুবহানাল্লাহ কান, তেলাওয়াত হইতেছে। তো মা أنزلنا عليك القرآن لتشقى ঘরে তিলাওয়াত হচ্ছে, এই মুহূর্তে উমরকে হুঙ্কার মারছে, ওই দরজা খুল। উমরের হুঙ্কার শুননা যেই বেড়া তেলাওয়াত করতে আসিল, এই বেড়া উমরের হুঙ্কার হইনা ডরে গিয়া শহীদ তোলে বলাইছে। কোন বলেছে? শহীদ তোলে। আজগার রক্ষা নাই, আজগা আমার কল্লা ফেলাই দিব উমরের হাত থেকে, আজগা আর আমার রক্ষা হবে না। ঘরের ভিতরে ঢুইক্যা, এই ফাতেমা, তুই আমার দুশমন মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, তোর স্বামীও বলে ধর্ম গ্রহণ করছে। তখন কই হ, ইসলাম গ্রহণ করছি, মুহাম্মদের গ্রহণ করছি, মুহাম্মদের আল্লাহরে মাইনা নিছি। সুবহানাল্লাহ জোরে কোন। তখন একটা হুঙ্কার দিছে, এত বড় সাহস তোরা তো জানোস মুহাম্মদ আর আমার জানের দুশমন, মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে এই সাহস তোরে কে দিল? এত পাওয়ার কই পাইলি? ফাতেমা, যিনি উমর, যেই উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা যিনি উমর, ফাতেমা তো ওই খাত্তাবের বেটি ফাতেমা, ঠিক নি? আরো জোরে কর না, ডাক দেখো উমর, আমাকে হুঙ্কার দিও না, আমাকে হুঙ্কার দিও না, আমার ডর দেখাইও না। তুমি যেই খাত্তাবের বেটা উমর, আমি সেই খাত্তাবের বেটি ফাতেমা। তুমি কইতেইয়া আমারে হুঙ্কার মারো, আমি তোমার হুঙ্কার ডরাই না। তুমি আমার ভাই না, আমি তোমার বোন। যেই লোকের ঘর থেকে তুমি বেরিয়েছো, আমি সেই লোকের ভিত্তিতে বেরিয়েছি। আমার ডর দেখাইয়া লাভ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলছে বলে কালিমা গ্রহণ করছিতে কি হয়েছে? আমি একাত্মবাদ বিশ্বাস করে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমরা ধর্ম ছাড়ব না। যখন এই হুঙ্কার দিছে, উমর রাগ কইরা বন্যামাই শরীরের বেঁধে মনে করেন তরবারে গাড়ালিয়া বাড়ি মারতে গেছে। যদি বইনের সামনে বন্যামাই আক্রমণ করে, বইনে গিয়া বাধা দেয়নি? আরো যখন দেয়নি? বনে গিয়া এরকম ভাবে হাতটা পাচ্ছে, আর এই তরবারের গাড়া লাগিয়া বইনের হাত থেকে রক্ত প্রবাহিত হইতে শুরু হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যদিও রক্ত হাত থেকে বের হচ্ছে, কিন্তু বোনের হাতের রক্ত দিকা উমর আর সহ্য করতে পারছে না। দুনিয়া বিধর্মী হইতে পারে, ধর্মের মধ্যে বেশ কম থাকতে পারে, দুনিয়ার কোনো ভাই বোনের শরীরের রক্ত সহ্য করতে পারে না, কোনো বোন ভাইয়ের শরীরের রক্ত দেখলে আর সইতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। ডেকে ডেকে বলে, ফাতেমা, তোর হাত থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এরপরেও আমি তোরে বারবার বলি ধর্ম ছাড়ার জন্য, তুই ধর্ম ছাড়স না। এটা কেমন ধর্ম গ্রহণ করলি আমার তো বুঝে আসে না। ফাতেমা বলে, ভাইয়া, এমন ধর্ম গ্রহণ করেছি, শুধু রক্ত নয়, জীবন যাবে, আমি জীবন দিব, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ও ফাতেমা, আমি বুঝতে চাই, আমি জানতে চাই, রে মুমিন, এটা কেমন ধর্ম তোরা গ্রহণ করলি? শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এরপরেও নবী ছাড়স না, আল্লাহ ছাড়স না, এমন কিতাব তুইরা কোন কিতাব পড়স? আমারে একটু তিলাওয়াত করে শোনা, আমি এই তিলাওয়াতটা শুনবার চাই। জোরে কন্যা সুবহান।
সুবহানাল্লাহ। এরা মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম যখন প্রাথমিক অবস্থায় দুর্বল ছিল, নবী লোকায়িত ভাবে কালিমার দাওয়াত দেয়, আর আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ দুই উমরের যে কোনো একজন উমরে ইসলাম গ্রহণ করায়া তুমি ইসলাম ধর্মটারে মজবুত করে দাও। এরকম ভাবে দুই উমর কারা, আবু জেহেল অথবা উমর, এই দুইজনের যে কোনো একজন ইসলাম গ্রহণ করায়া আল্লাহ তুমি ইসলামটারে মজবুত করে দাও। আবার আল্লাহ নবী বিশেষভাবে একটা দোয়া করছে, আল্লাহুম্মা আইদিল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব খাসান, আল্লাহ দুই উমরের যে কোনো একজন উমরে দিয়ে ইসলাম গ্রহণ করা, ইসলামকে মজবুত করো। বিশেষ করে উমর হইলে ভালো হয়। কে দোয়া করে? আরো জোরে কোন কে দোয়া করে? আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ উমর হইলে ভালো হয়। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওমরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে ডাক দেয়া বলে, ফাতেমা গো, কিছুক্ষণ আগে তোমরা কি যেন তেলাওয়াত করতেছিলে, এই তেলাওয়াতটা আমারে একটু শোনা। যেই কোরআনের তেলাওয়াত শুনলে, যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে রক্ত আসে, ধর্ম ছাড়ে না, এই ধর্মের তেলাওয়াতটা আমাকে একটু শোনা, আমি শুনবার চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তেলাওয়াত শোনার আগ্রহ দেখে এরে মুমিন, হযরত খাব্বাব যে এরকম ভাবে লুকাইয়া গেছিল জানের রক্ষার জন্য, উনি চিন্তা করতেছে আজকে আমার রক্ষা নাই। যখন উনি শুনছে তিলাওয়াত শুনতে চায়, উনি ওখান থেকে পড়তেছে, আল্লাহ তোমার মনে সহায়, আল্লাহ আমার জানটা রক্ষা হয়েছে, আল্লাহ আমি বের হই। এরকম ভাবে বের হওয়ার পরে হযরত ওমর জিগায়, খাব্বাব তুমি নাকি কিছুক্ষণ আগে তেলাওয়াত করতেছিলা বলে? হ্যাঁ। এরে ও খাত্তাব, আর দেরি করো না, সেই কোরআনের তেলাওয়াত আমি নিজে শুনতে চাই, আমারে শোনাও। সুবহানাল্লাহ। এরে মুমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এরকম ভাবে পুনরায় আবার তেলাওয়াত শুরু করে দিলেন, যেই সূরাটা আগে তেলাওয়াত করলেন, সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তিলাওয়াত করতে করতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা আয়াতে গিয়া উপনীত হয়েছে, যে আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নালি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর তো সন্ধান চাইছে, এটা কেমন আল্লাহ? আল্লাহ পরিচয় দিয়েছেন, ইল্লালি আল্লাহ, আমি হইলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদত হবে আমার জন্য, নামাজ তুমি আমার শরণার্থে নামাজ পড়ো। এই আয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পরিচয় পূর্ণাঙ্গ পেয়েছে। যদিও আরবি, কোরআন শরীফ আরবি, ওমরের ভাষাও আরবি, বোঝার বাকি নাই। ওদিক দিয়া আল্লাহ নবী যে দোয়া করছিলেন, আল্লাহ ওমর যদি ইসলাম গ্রহণ করে আমরার জন্য ভালো হয়, সেই দোয়া কবুল হওয়ার লক্ষণ পূর্ণাঙ্গ দেখা যায়। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব তিলাওয়াত বন্ধ করে দেই, আর তিলাওয়াত করবার দরকার নাই, আমি আমার মালিকের সন্ধান চেয়েছিলাম। এই আয়াতের মধ্যে আমি আমার মালিকের পূর্ণাঙ্গ সন্ধান পেয়েছি। আমি অন্ধকার ধর্মে আর থাকতে চাই না, আলোর সন্ধান পেয়েছি, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ফাতেমা এরকম ভাবে
ফাতেমা ডাক দিয়া বলে ভাইয়া আর দেরি করো না, ওযু করো, গোসল করো, তোমাকে এই মুহূর্তে আমি নবীজির দরবারে নিয়ে যাব। এর মুমিন যে উমর রওনা দিয়েছে বিশ্ব নবীর কল্লা কেটে ফেলবে, নবীজির গর্দান মোবারক কেটে ফেলবে, সেই উমর এখন কিন্তু রওনা দিয়েছে নবীর কদমে নিজের জীবন বিলীন করতে। ঠিক নেই? রওনা দিয়ে যাইতে যাইতে নবীজির ঘরে ঢুকে গেলেন। নবীজির ঘরে ঢুকলেই এখনো কিন্তু তরবারি কিন্তু হাত থেকে এখনো ফারায় নাই, তরবারিটা এখনো পর্যন্ত হাতে আছে। তরবারি হাতে লইয়া নবীজি দরবারে যখন ঢুকতেছেন, আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আল্লাহর নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আপনার দুশমন, ইসলামের দুশমন উমরাই লক্ষণ ভালো না, এর হাতের মধ্যে তরবারি দেখা যায়, উলঙ্গ তরোয়ার, বলা যায় না গো কখন আপনার উপরে আক্রমণ করে বসে। আপনি অনুমতি দেন, ওমর আপনার কাছে আসার আগে আগে দুনিয়া থেকে আমি বিদায় করে দিই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত বড় সাহস উমর রেখে দিল, আপনার দরবারে তরবারে লয়ে আসতেছি, অনুমতি দেন, আপনার কাছে পৌঁছার আগে দুখণ্ডিত করে দেই, উমরের দুনিয়া থেকে বিদায় করে দেই। এর মুমিন আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বীর পুরুষ ছিলেন, যাকে বলা হয়তো শেরে খুদা আলী। ঠিক নেই? যাকে বলা হয়তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে যারে বাঘ বানায়া পাঠাইছে, ইনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ও নবীজি, অনুমতি দিবেন, ঢুকবার আগে আমি তরবারি লঙ্গ অলঙ্গ তরবারি দিয়া তাকে আমি এরকম ভাবে দুখণ্ডিত করে দিব। আল্লাহর নবী বলেন, আবু বকর, উমর, উমর রে আইতে দাও, উমর রে আমার কাছে আসতে দাও। আরে উমর, আবু বকর, ও আলী, যদিও উমর আজকে আমার কাছে ধেয়ে আসতেছে, আমি নবী উমরের চেহারার মধ্যে কালিমার নূর দেখতে পাচ্ছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রে আমার দরবারে আসতে দাও, ওমর রে আমার কাছে আসতে দাও। হযরত ওমর আল্লাহ নবীর সামনে আস্তে আস্তে বাড়তেছে, নবীর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী ওমর রে ডাক দিয়েছে, ওমর রে, অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি রে? এখনো কি তোর সময় হয় নাই কালিমার ছায়া তলে আসবার? এখনো কি সময় হয় নাই রে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস করার সময় কি এখন তোর হয় নাই? অন্ধকার ধর্মে আর কতদিন থাকবি? জাহান্নামমুখী হয়ে আর কতদিন থাকবি? এখনো কি তোর সময় হয় নাই কালিমা গ্রহণ করার? এখনো কি সময় হয় নাই আল্লাহর দ্বীনের ছায়া তলে গেন্ডির ভিতরে ঢোকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবনত শিরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি যদিও তরবারি হাতে দেখা যায়, নবী গো, আমি কিন্তু আসছি আপনার দরবারে কালিমা গ্রহণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর, আপনার দিন ধর্ম সত্য ধর্ম। এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, আমি আর অন্ধকার ধর্মে থাকতে চাই না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদমে তরবারিটা রেখে দিলেন এবং নিজের গর্দান, নিজের শের মোবারক নবীর নবীর এরকম ভাবে পদম মোবারকে তার মাথা রেখে দিয়ে বললেন, ওগো নবীজি, অবনত শিরে আপনার দরবারে হাজিরা দিলাম। আমি অন্ধকার ধর্মে আর থাকতে চাই না গো, আমি আর থাকতে চাই না। এসেছিলাম আপনার এরকম ভাবে কল্লা কাটার জন্য। এখন আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর। আমার আল্লাহ যে সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমারে কালিমা বলাইয়া মুসলমান বানাইয়া দেন। আমার দিলের নবী সঙ্গে সঙ্গে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এর মুমিন লম্বা কথা বলবো না, সংক্ষেপ কথাই আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানের সাহস বেড়ে গেছে, আল্লাহ নবীর মনটাও অনেক প্রশস্ত হয়ে গেছে। দিল গ্রহণ করার পরে আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার সাথে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী কো কি কইবা কও তো দি।
হযরত ওমর বলে, ওগো নবীজি, আমরা যে ধর্ম, যে সত্য ধর্ম, এতে চুল পরিমাণ সন্দেহ আসেনি? বলে, না, কোনো সন্দেহ নাই, শতভাগ সত্য আমরা ধর্ম। ওগো নবীজি, আমরা যে হকের উপর আছি এটা ঠিক নেই। আল্লাহ নবী বলেন 100% ঠিক, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা বলার পরে হযরত ওমর বলে, হুজুর এখন আপনি কইছেন, আমাকে বলতে দেন। আমরা ধর্ম যদি সত্য হই আর আমরা যদি হকের উপরে থাকি, আজকে থেকে আর কালিমার দাওয়াত লোকায়িত চলবে না, আজকে থেকে কালিমার দাওয়াত চলবে প্রকাশ্যে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال تعالى: ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه.